গোপন স্যাটেলাইট নিশানায় মার্কিন ঘাঁটি। এবার ইরান চীনকে ঘিরে উঠছে ভয়ঙ্কর অভিযোগ, আর আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। গোপনে চীনা গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করার মতো চাঞ্চল্যকর দাবি সামনে আসতেই শুরু হয়েছে নতুন করে প্রশ্ন। তাহলে কি আকাশপথে শুরু হয়ে গেছে এক অদৃশ্য যুদ্ধের অধ্যায়? বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়া এই ঘটনায় সত্য মিথ্যার সীমারেখা খোলা হয়ে আরো বড় রহস্যের জন্ম দিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইরান নাকি চীনের এক গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে সাম্প্রতিক যুদ্ধে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। ফাঁস হওয়া নথি আর আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যদিও চীন একে সরাসরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2024 সালের শেষ দিকে ইরান গোপনে চীনা একটি উন্নত নজরদারি স্যাটেলাইট সংগ্রহ করে। এরপর সেটিকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর উপর নজরদারি চালানো হয় বলে অভিযোগ ওঠে। স্যাটেলাইটটি নাকি চীনের আর্থ আই নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে উৎক্ষেপণ ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিল। পরে এটি ইরানের আইআরজিসি এর অ্যারোস্পেস ইউনিটের নিয়ন্ত্রণে চলে যায় বলে দাবি করা হয়। প্রতিবেদন অনুযায়ী ইরানি সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইটকে নির্দিষ্ট মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা পর্যবেক্ষণের কাজে ব্যবহার করেছে। এতে ব্যবহার করা হয় স্যাটেলাইট ইমেজিনারি, কক্ষপথ বিশ্লেষণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল হামলার আগে ও পরে কিছুটা নির্দিষ্ট স্থানের ছবি তোলা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। রিপোর্টে কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন ও তার মিত্র দেশের সামরিক ঘাঁটির নাম উঠে এসেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, জর্ডানের মুওয়াফাক সালতি ঘাঁটি, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর এলাকা এবং ইরাকের এরবিল বিমানবন্দর। এই এলাকাগুলোর আশেপাশে হামলা বা সামরিক উত্তেজনার সময় কাছাকাছি সময়ে স্যাটেলাইট নজরদারি চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও চীন এই অভিযোগকে কঠোরভাবে অস্বীকার করেছে। বেজিং বলছে এটি গুজব এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। একইভাবে চীনা দূতাবাসও দাবি করেছে চীনের নাম জড়িয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অন্যদিকে রয়টার্স জানিয়েছে তারা এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, সিআইএ এবং পেন্টাগনও এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে এ ধরনের রিপোর্ট আসলে তিনটি বড় বাস্তবতাকে সামনে আনে। প্রথমত, আধুনিক যুদ্ধে স্যাটেলাইট প্রযুক্তি এখন চোখ হয়ে উঠেছে। দ্বিতীয়ত, চীন ইরান কৌশলগত সহযোগিতা নিয়ে পশ্চিমা দুনিয়ার সন্দেহ নতুন কিছু নয়। তৃতীয়ত, তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারের অংশ হিসেবে এমন রিপোর্ট রাজনৈতিক চাপ বাড়াতেও ব্যবহৃত হতে পারে। এই পুরো ঘটনা এখনো অভিযোগ ও প্রতিবেদনের পর্যায়ে রয়েছে। কোনো পক্ষই পূর্ণ প্রমাণ প্রকাশ করেনি। তবে সত্য মিথ্যা যাই হোক, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে এই ধরনের দাবি নতুন করে ভূরাজনৈতিক আগুনে ঘি ঢেলেছে, এটা নিশ্চিত। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 20।